আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায় সময়ের রূপান্তরে একটি ম্যাথ সলভ করব। এখানে দেখো দুইটি ম্যাথ দেওয়া আছে। আমি তোমাদের জন্য প্রথমটি করে দিব, তোমাদের জন্য 2 নাম্বার ম্যাথটি HW থাকবে। আমি যেই নিয়মে প্রথমটি করব তোমরা ঠিক একই নিয়মে 2 নাম্বারটি সলভ করে ফেলবে। চলো দেখি প্রথম নাম্বার ম্যাথে কি বলা আছে। এখানে 2 বছর 5 মাস আমাদের দেওয়া আছে, এটাকে দিনে প্রকাশ করতে হবে। তাহলে দিনে প্রকাশ করতে গেলে আমাদের এখানে দুইটি যোগ করে ফেলতে পারবো না। আমরা প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই বছরকে দিনে প্রকাশ করতে হবে, তারপর মাসকেও দিনে প্রকাশ করতে হবে, তারপর এই দুইটি যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে চলো আমরা ক নাম্বার দিয়ে দিই এখানে, তারপর লিখে ফেলি 2 বছর 5 মাস। এখন আসো আমরা বছরকে দিনে রূপান্তর করি। তাহলে 2 বছর, আমরা কি জানি বলো তো, বছর এবং দিনের মধ্যে কি সম্পর্ক? 365 দিনের। 1 বছর সমান 365 দিন। 1 বছর সমান 365 দিন। তাহলে 2 বছর সমান কি হবে? 365 গুণ 2 দিন। তাহলে গুণ করলে কত পাই আমরা? 730 দিন। আমরা বছরকে খুব সহজে দিনে প্রকাশ করে ফেলতে পারলাম। তাহলে এটা হয়ে গেল। এখন কি করতে হবে? 5 মাসকে দিনে প্রকাশ করতে হবে। 5 মাস। এখন বলো তো, মাস এবং দিনের মধ্যে কি সম্পর্ক? 1 মাস সমান 30 দিন ধরবো আমরা। কেন 1 মাস সমান 30 দিন ধরলাম আমরা? এই যে দেখো প্রশ্নে দেওয়া আছে যে ধরি 1 মাস সমান 30 দিন। এখানে যদি 31 দিন ধরতে বলতো তাহলে আমরা 31 দিন ধরতাম। তাহলে 5 মাস সমান কি হবে? 5 গুণ 30 দিন। এখন যদি আমরা 5 এবং 30-এর গুণ করি তাহলে আমরা পাই 150 দিন। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এটাও দিনে এসে গেছে, এটাও দিনে এসে গেছে। তাহলে আমরা এই দুটিকে এখন খুব সহজেই যোগ করে দিতে পারবো। তাহলে সমান সমান কি হবে? 2 বছর 5 মাস সমান 730 যোগ 150 দিন সমান সমান 880 দিন। এটাই আমাদের উত্তর। আমরা দিনে প্রকাশ করে ফেললাম। তোমরা খ নাম্বারটি কীভাবে করবে? প্রথমে বছরকে দিনে প্রকাশ করবে। যেহেতু আমাদের এখানে ঘন্টায় প্রকাশ করতে হবে, আমরা বছর থেকে ডাইরেক্ট ঘন্টায় যেতে পারবো না। বছর থেকে প্রথমে দিনে যেতে হবে, তারপর দিন থেকে ঘন্টায় যেতে হবে। দিন এবং ঘন্টার মধ্যে কি সম্পর্ক? 1 দিন সমান 24 ঘন্টা। তাহলে 24 দিয়ে গুণ করলে তোমরা ঘন্টায় প্রকাশ করে ফেলতে পারবে। তাহলে 15 বছরকে প্রথমে দিনে প্রকাশ করবে, তারপর ওইটাকে 24 দিয়ে গুণ দিলেই ঘন্টায় প্রকাশ হয়ে যাবে। তারপর মাস, 7 মাস। তাহলে 7 মাসকে এইরকম নিয়মে প্রথমে দিনে প্রকাশ করবে, 7 গুণ 30, তাহলে দিনে প্রকাশ হয়ে গেল। তারপর যে দিন আসবে সেটাকে যদি তুমি 24 দিয়ে গুণ করো তাহলে তোমার সেটাও ঘন্টায় প্রকাশ হয়ে যাবে। তাহলে এটার ঘন্টা এবং এটার ঘন্টা এই দুইটি যোগ করে দিলেই তোমরা উত্তর পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা মাস এবং বিভিন্ন ঋতুর যে সময়কাল সেটা সম্পর্কে জানবো, এবং বাংলা এবং ইংরেজি এই 2 সনের কোন মাস কত দিনে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো, এবং ইংরেজি মাস 31 দিন নাকি 30 দিন এটা জানা একটা ট্রিক সম্পর্কে জানবো আমরা। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।